ওরা কি এখানে থাকতে আসেনি, একটু পরেই চলে যাবে। হ্যালো, হ্যাঁ অথই, একবার বাসায় আসো তো। এখন পারবো না। মেজাজ কিন্তু খুব খিচড়ে আছে। আমি আবার কি করলাম? আমার সঙ্গে মেজাজ দেখাচ্ছ কেন? আরে না না, তোমার উপর মেজাজ দেখাবো কেন? দেখাচ্ছ ওই রানার উপর। রানা কিছু আজে বাজে ছেলে নিয়ে এসে বাসায় আসর বসিয়েছে। তো এখানে আমার কি করার আছে? আরে না না, তুমি শুধু ওদের দেখে বলবে যে ওরা রানার সঙ্গে পড়ে কি পড়ে না। আশ্চর্য, তুমি এমন একটা ভাব করছো কারা রানার সঙ্গে পড়ে আর কারা পড়ে না তুমি জানো না। পরীক্ষা দিয়েছো, এখনো বেশি দিনও হয়নি। আমি সত্যি সত্যি রানার ক্লাসমেটতে চিনি না অথই। আচ্ছা, না হয় ওরা রানার ক্লাসমেটই না, তাতে কি হয়েছে? রানা পলিটিক্স করে, ওর সঙ্গে কত রকম ছেলেদের উঠা বসা। তুমি কি বাসায় আসবে? আসছি। ফোনটাতে শব্দ করে রাখিস কেন? কি করব? যখন তখন যেতে বললে কেমন লাগে বলো? কে কে আবার? রাতুল। রানা ইউনিভার্সিটিতে পলিটিক্স করে, ওর কত রকমের বন্ধু বান্ধব। ওর বাসায় ওর বন্ধুরা আসবে না বলো মা? না, রানা যার সঙ্গে পড়ে না তাদের সাথে মিশবে কেন? কি আল্লাদের কথা। কিন্তু তোকে যেতে বলেছে কেন? কেন আবার? আমি রানার সঙ্গে পড়ি, অপরাধ করেছি না? বড় ভাই ছোট ভাইয়ের জন্য চিন্তা তো করবেই। রানাও আশ্চর্য ছেলে, এমন সব ছেলেদের সঙ্গে মিশে না। একই মায়ের দু ছেলে, অথচ দুজনে একদম আলাদা। রাতুল কত শান্ত, ধীর স্থির, ঠান্ডা। ঠান্ডা না কচু। পড়াশোনা ঠিক মতো করেছে। হ্যাঁ, তা করেছে। রাজনীতির সঙ্গে জড়ায়নি, আজে বাজে বন্ধু বান্ধবও নেই। কিন্তু মা, ও মোটেও শান্ত না, ও প্রচন্ড অস্থির। মা, আমি গোসলে গেলাম। কেউ মানো আর না মানো, রঙে রঙে রাঙানো রং ধনুটা যেমন জীবন তেমনি। কেউ মানো আর না মানো, রঙে রঙে রাঙানো রং ধনুটা যেমন জীবন তেমনি। লাল নীল বেগুনি, লাল নীল বেগুনি, লাল নীল বেগুনি, লাল নীল বেগুনি। ও কেউ মানো আর না মানো। আমি এদিকে শহীদ মিনার সামনে যেতেছি, মালটা হবে বাইর করছি প্রপোজ, আমার মালটা ভিতরে ঢুকায় চেয়ার হইলাম খালি। আরে ভিতরে ঢুকানে কি আছে? তুই ফালাইতে চলে যেতি, তারপর যাবে হইতো। না না, আমার মনে হচ্ছে যেটা করেছে ঠিকই করেছে। প্রতিনিধি যদি পোলা করে টেনে মিছিল হয়ে যায় আর আমার কাছে যদি প্রোটেকশন না পায়, সেই ক্ষেত্রে প্রোটেকশন দিবি। কিসের প্রোটেকশন দেবে? কি আছে আমাদের কাছে? কেন এতদিন ওদের সাথে পাল্লা দিয়ে সংগঠন চলেনি, তাহলে আজকে এসে প্রশ্ন উঠছে কেন? এতদিন ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন তোর সঙ্গে ছিল, এখন ওদের হয়ে কাজ করছে। আমি কই কি আরেকটা হলে গিয়ে আমরা পোলা করে টেনে মিছিল হইতে শুরু করি? কোন হলের ছেলেদের জোর করে মিছিলে নিবি? আর কোন হলেই বা নতুন ছেলেদের অ্যালট হয়েছে? এভাবে চলবে না। যেখানে মিছিল থেকে ছেলেদেরকে ধরে ধরে নিয়ে যাচ্ছে, সেখানে গিয়ে যদি আমরা দাঁড়াতে না পারি, নতুন বছরে দুটো ছেলে আমাদের দলে আসবে না। দাঁড়ালে ওখানেই দাঁড়াতে হবে। শক্তির পরীক্ষা বুঝিয়ে দিতে হবে, ওরা আমাদের থেকে দুর্বল। তার মানে এখানে মানেটা নেই, কিছু নেই। বাঁচলে বাঁচার মতো বাঁচবো, নইলে থাকবো না। সোজা কথা, ওরা একটা গুলির আওয়াজ করলে আমরা দুটো গুলির আওয়াজ করবো। আমি কইতেছি কি, আঘাত করলে আমার পাল্টা আঘাত করুক। মা, আমি বেরোচ্ছি। রাতুল আবার ফোন করেছিল। ওখানেই যাচ্ছি। অথই, শোন, হ্যাঁ, রাতুলকে বলিস তো একবার আসতে। কেন মা, তুমি বলতে পারলে না? ভুলে গেছি তো। ঠিক আছে। রানা,
তোর সঙ্গে কথা ছিল। রাতে বলো। অথই আসছে। অথই তো আসবে তোমার কাছে। না, ওই অথইর জানি কি একটা দরকার আছে। আমার সাথে যদি দরকার থাকতো তাহলে ইজিলি আমাকে মোবাইলে রিচ করতে পারতো। তাছাড়া প্রতিদিন ক্যাম্পাসে তোর সাথে আমার দেখা হচ্ছেই। এই ছেলেগুলোকে তোর সঙ্গে পড়ে? কেন, ক্যাম্পাসে তুমি ওদেরকে দেখোনি? ক্যাম্পাসে থাকতে পারবি তো? দেখা যাক। হ্যালো, চাচা আসসালামু আলাইকুম, আমি রাতুল। কি খবর রাতুল? চাচা ওই অথই নেই। দেখলাম না তো, আমি অবশ্য এইমাত্র এলাম। আচ্ছা ধরো দেখছি। অথই, অথই আছিস নাকি রে? বেরোনো তো একটু আগে, বোধহয় রাতুলদের ওখানে গেছে। ও, একটু আগেই বেরিয়েছে, তোমাদের ওখানেই গেছে। কই, এখনো তো আসেনি। রাখছি চাচা, আসসালামু আলাইকুম। কি যেন ডেকেছে বলো। ভালো হবে না বলছি। রাতুল, রাতুল, বাড়িতে ডেকে না এখন মুড দেখানো হচ্ছে? জসীমউদ্দিন রোড থেকে রবীন্দ্র সরণি আসতে তোমার 3 ঘন্টা লাগে? লাগে, কখনো কখনো লাগে। আশ্চর্য, আশ্চর্য অথই, তুমি একটা আরে কোথায় যাচ্ছ? বাইরে। তাহলে আমাকে আসতে বললে কেন? প্রয়োজনে ডেকেছিলাম, এখন প্রয়োজন নেই। প্রয়োজন যখন নেই তখন ফোন করে নিষেধ করলে তো পারতে, আসতাম না। ফোন করেছিলাম, চাচা বললো তুমি বেরিয়ে গেছে। আমার মোবাইলে করলে না কেন? আমার ইচ্ছা, আমার ইচ্ছা। এই, তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা আমাকে ফোন করে কেন আসতে বললে? কেন আসতে বললে? তুমি ফোন করে আমি আসবো? হ্যাঁ বলো, তোমার বাসায় যদি আমি করে দিতে আসছি। যাবে না অথই, অথই যেও না। দেখি তো এখন কেমন করে যাও। সরো। খুব সাহস হয়েছে না? সাহসের দেখেছোটা কি? সরো বলছি। এই মেয়ে, এত সাজো কেন তুমি? তোমার চেহারা তো এমনি খুব সুন্দর, তারপরেও কেন তুমি এত সাজো? ভালো হচ্ছে না রাতুল। তোমাকে তো এভাবে বাইরে আমি যেতে দিতে পারি না। রাস্তার বদ ছেলেগুলা যদি তোমার এই রাঙা ঠোঁটগুলো দেখে তাহলে তো ওরা পাগল হয়ে যাবে। রাতুল, রাতুল, রাতুল ফোন বাজে। রাতুল ফোন বাজে। আর কোনোদিন তোমার এখানে আসবো না, কোনোদিন তোমার মুখ দেখবো না, কোনোদিন না।
তোমাকে তো এভাবে বাইরে আমি যেতে দিতে পারি না। রাস্তার বদ ছেলেগুলা যদি তোমার এই রাঙা ঠোঁটগুলো দেখে তাহলে তো ওরা পাগল হয়ে যাবে। আমি আর কোনোদিন তোমার কাছে যাব না, কোনোদিন তোমার মুখ দেখবো না। তাহলে খাবার লাগিয়ে দি না? কি রে, খাবি এখন? না, কি হলো, তোমার মেয়ে এমন মনমরা হয়ে আছে কেন? পরীক্ষা না, পরীক্ষা আসলে তোমার মেয়ের চেহারার দিকে তাকানো যায় না।
তোমার মেয়ের পরীক্ষা মানে তো রানারও পরীক্ষা। হ্যাঁ, রানার কথা আর বলো না। ও নাকি বাসায় একদম আসেই না, হলেই থাকে। ইউনিভার্সিটিতে কি সব নাকি করে। ছি ছি ছি, ওদের মা মরবার সময় ছেলে দুটোকে আমাদের হাতে তুলে দিয়ে গেছে। এখন আমরা থাকতে রানার যদি লেখাপড়াটা না হয়। রানাকে নিয়ে তো অতুল চিন্তায় চিন্তায় একেবারে অস্থির। ছেলে আসলে দুটোই ভালো। দেখো না প্রতি মাসে কেমন গুনে গুনে টাকা নেয়। একবারও কি বাড়তি টাকা চেয়েছে? রানা তো কত কি করে শুনেছি, কই একবারও তো এসে বললো না চাচা এ টাকায় হচ্ছে না। আমরা তো আর ওদের টাকায় হাত দিই না। তা দিচ্ছি না, কিন্তু ওরা তো এখন বড় হয়েছে। ওদের বাবা মার টাকা ওরা নিজেদের নামে ফিক্সড ডিপোজিট করে রাখতে পারে। আমরা কি নিষেধ করেছি? ওর মাই তো টাকাটা তোমার নামে রাখতে বললো। আমার নামে কেন রাখতে বললো বলো? ওদেরকে মানুষ করবার জন্যই তো। অত অল্প বয়সে অতগুলো টাকা হাতে পেয়ে যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্যই তো। এখন রানাটা যদি মানুষ না হয়, যদি পড়াশোনা শেষ না করে, কারো কাছে কৈফিয়ত হয়তো দিতে হবে না, কিন্তু নিজের কাছে তো খারাপ লাগবে। রানা, তোর ফোনটা দে তো। ফোন কেন? কাজ আছে, দে না। প্লিজ প্লিজ অথই, লাইনটা কেটো না। আমি কখনোই আমার মুখ তোমাকে দেখতে বলবো না, তোমাকে আসতে বলবো না। শেষবারের মতো আমার দুটো কথা শোনো তুমি, প্লিজ। কি বলবে বলো। অথব আমি আজকে একটা সাইকেল কিনেছি। কি? সাইকেল। বলো কেন কিনেছি? সাইকেল মানুষ কেন কেনে তা আমি জানি। না, তুমি জানো না। আমি জানি। বললাম তো জানো না। সরি সরি অথই, অন্য 10 জন যে কারণে সাইকেল কেনে সেই কারণে আমি সাইকেল কিনিনি। তুমি বলেছ যে তুমি আমার মুখ দেখবে না। তুমি থাকো জসীমউদ্দিন রোডে আর আমি থাকি রবীন্দ্র সরণিতে। এত কাছাকাছি থেকেও তুমি আমার মুখ দেখবে না, তাহলে তাহলে ঢাকা শহরে থেকে আমার কি লাভ? জোর করে যে কখনো কিছু হয় না তা তো আজকেই টের পেলাম। শোনো অথই, কালকে আমি সাইকেলে চড়ে ঢাকা শহর থেকে বাইরে চলে যাব। তখন তো তোমাকে আর আমার মুখ দেখতে হবে না। আমি পথে পথে ঘুরবো, গ্রাম থেকে গ্রামান্তরে চলে যাব। তাতেও যদি আমার ভুলগুলোর প্রায়শ্চিত্ত হয়। ও ভালো কথা শোনো, কালকে সকালে আমি তোমাদের বাসায় যাব চাচা চাচির সঙ্গে দেখা করতে। তুমি আবার ভুল করে আমার মুখ দেখে ফেলো না। বাই।
চাচা জাতীয় উঠে গিয়ে দেখ, দেখলে বারান্দা আসতে বল। আফা রাতুল বেজে নাইছে, আসতে বলবো? না, কিরে রাতুল, এত ভোরে কি ব্যাপার? আমি কটা দিনের জন্য সাইকেল নিয়ে সমগ্র বাংলাদেশ ঘুরে বেড়াবো। আয় ভেতরে আয়। এইসবের মানে কি? বস। চাচি, যাওয়ার সময় বাধা দিও না তো। আমি কয়েকটা দিন বাংলাদেশের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বেড়াবো, লোকজনের সঙ্গে কথা বলবো। অ্যাসিড নিক্ষেপ, যৌতুক, সন্ত্রাস, এগুলো যে জঘন্য অপরাধ, এইসবে আমি লোকজনকে বোঝাবো। তোর এই পরিকল্পনার কথা আমাকে আগে জানাবি তো, না আমিও তোর সঙ্গে বেরিয়ে পড়তাম কয়েকটা দিনের জন্য। শোনো আরেক পাগলের কথা। চাচা, এবার আমি যাই, পরের বার না হয় একসঙ্গে যাওয়া যাবে। আচ্ছা তুই যখন যাবি, খাবি কি, থাকবি কোথায়? চাচি, এসব নিয়ে ভেবো না তো। আমি যখন যাবো গ্রামে, আমাকে খাওয়ানোর জন্য লোকজন টানাটানি শুরু করে দেবে। যাচ্ছে যাক না, কোনো ঝামেলা হলে সঙ্গে সঙ্গে আমাকে টেলিফোন করে জানাবি, কেমন? জি চাচা। চাচি, দোয়া করুন। অথৈর সঙ্গে দেখা করে যাবি না? অথৈ, আয় অথৈ, এই রাতুলের কাণ্ড দেখে যা। পাগল ছাগলের কাণ্ড দেখার জন্য আমার সময় নেই মা। চাচা, আসি। এসো। বদরুল, কি কর? বের কর। একটু খোলা দাও না ভাইজান। মানে? আপা রাইতেই বলে রাখছিল আপনি ঢোকার পর গেটটা লাগাইয়া চাবিটা আপনার কাছে দিয়ে আসতে। চাবিটা এখন আপার কাছে। এসবের কোন মানে হয়? হয়, তালা খোলা যাবে না। কেন? কারণ আমি দূষিত বাতাস খেয়ে পরীক্ষা দেব, আর তুমি গ্রাম বাংলার মুক্ত বাতাস খাবে। তা কি হয়? মানেটা কি? মানে খুব পরিষ্কার। আপাতত সাইকেলে বাংলাদেশ ভ্রমণ বন্ধ। কই হলো? অথৈ কিন্তু এখনো চাবি দেয়নি। রাতুল কোথায়? এক রক্ষা ছিল না, ভেতরে আসলোই না, গো ধরে বাইরে বসে আছে। ডাকো ওকে, আমার সঙ্গে নাস্তা করো। আয় নাস্তা খাবি, আয়। কি হলো? তোর চাচা নাস্তা নিয়ে বসে আছে, আয়। গেট না খুললে আমি নাস্তা খাবো না। আচ্ছা ও পাগল, তুই জানিস না? আমিও কম পাগল না। কি ভেবেছো ওর কথা মতো সবকিছু চলতে হবে নাকি? হ্যাঁ হবে। তালা আমি খুলবো না। তালা ভেঙে আমি বাইরে যাব। ভাঙো তালা, সোজা থানায় ফোন করে পুলিশ এনে ওখানে বেঁধে রাখবো। পুলিশ তো করো ফোন, আজকে ফোন করবে, পরশুদিন পুলিশ আসবে। উফ, কি ভাবো? আমার যা খুশি আমি তাই হবে। সাইকেল কর, যত খুশি ঝগড়া কর। তুমি তালা খোলো। সাইকেল ভেঙে ফেলবো আমি তোমার। সাইকেল। সাইকেল? হ্যাঁ সাইকেল। সাইকেল না, সাইকেল। সাইকেল না, সাইকেল এটা। সাইকেল। গাধা কোথাকার। তুমি গাধা। গাধা? তুমি গাধা। দেখো যে দুটো তো মিলে উপরে নিচে ঝগড়া শুরু করেছে, আশেপাশের লোকজন একটু পরে এসে জড়ো হবে। মা, তুমি কিন্তু ওকে বেশি আশকারা দিচ্ছ। আমি আবার কি করলাম?
ভদ্রতা করে নাস্তা করতে বলবে বলো, এত গায়ে মাথায় হাত বুলিয়ে নাস্তা করাতে হবে কেন? ওর কখনো এই বাড়িতে নাস্তা করেনি। চাচি, চাচি, ওকে বলো চাবি দেবে কিনা। 5 মিনিটের ভিতর যদি চাবি না দেয় তো তালা আমি ভেঙে ফেলবো। আমিও দেখবো তুমি কি করে তালা ভাঙো। আহা, তোরা কি শুরু করলি বলতো? অথই, তুই তো রুমে যা তো মা। রাতুল, তুই বস। বল বাবা, বস। নে। কি রে, আমি চেম্বারে যাব না? আমি কি বলেছি যাবে না? গেটে তালা লাগিয়ে রাখলে যাবো কি করে? 5টা মিনিট বসো, আমি তালা খুলে দিচ্ছি। আমি কি এখানে বসবো? তোমার যেখানে খুশি সেখানে বসো। বদরুল, জি বদরুল, সাইকেলটা ছাদে নিয়ে যাও। খবরদার বদরুল, সাইকেল হাত দেবে না। বদরুল, যা বলছি তা করো। বদরুল, খবরদার। মাফ করেন ভাইজান, এই মুহূর্তে আপনার কথা রাখা সম্ভব না। বদরুল, তালাটা খুলে দে তো। এই বদরুল, বাবাকে একটা সিএনজি ডেকে এনে দে তো। জি আপা। চাচি, আমাকে 2-3 হাজার টাকা দাও তো। 200 টাকা পেলে তোমাকে টাকাটা ফেলে দেবো। বস। পাগলির সঙ্গে পাগলামি করে পারলি? দেখো না পারি কি না পারি। এই নে। থ্যাংক ইউ। আপনি খোরশেদ সাহেবকে আমার চেম্বারে আসতে বলুন, আমি চেম্বারে যাচ্ছি। জি জি জি, থ্যাংক ইউ। বাবা, হ্যাঁ, বাবা, তোমার
তোমার সিএনজি চলে এসেছে। থ্যাংক ইউ বেটা। শোনো, মায়ের সঙ্গে রাগারাগি করবে না। ওকে, ঠিক? ওকে, বাই। বাই। কি ব্যাপার, আপনি এখনো যাচ্ছেন না যে? আপনার সাইকেলটা আজ এই বাড়ি থেকে বের হচ্ছে না। চাচি, তুমি তোমার মেয়ের জন্য নগদ টাকায় সাইকেলটা কিনে ভালোই করেছো। আমি বরং আরেকটা কিনে নিচ্ছি। মা, তুমি ওকে টাকা দিয়েছো কেন? মা, করো, চিৎকার করো, যত ইচ্ছা চিৎকার করো, চিৎকার করে গলা ফাটিয়ে দাও। এই বাইরে রাখো তো। চলেন তো সামনে। ভালোবাসো কি না বাসো বন্ধু, বাসো কি না বাসো বন্ধু, টেরাই করো আমারে, কত ভালোবাসি তোমারে। ও ভালোবাসো কি না বাসো বন্ধু, বাসো কি না বাসো বন্ধু। হ্যালো অথই, এখন ঝামেলা আছে, পরে ফোন করবো। রাতুল শোনো, তুমি ফিরে যাও। আমি যাব না। যেও না। তুমি আমার কথা শুনবে না? না শুনবে না? না 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 না। রাতুল, রাতুল, তুমি যদি আজ না যাও আমিও যাব না। দুদিন বাদে আমার পরীক্ষা, সব বরবাদ হবে তোমার জন্য। তুমি চলো আমার সাথে। রাতুল, হ্যাঁ তুই বল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যেতে চাচ্ছে যেতে দে না, তুই আটকাচ্ছিস কেন? আরে দুদিনও থাকতে পারবে না, আমার ভাইকে আমি চিনি না। আরে শোন না, আজকে কি হয়েছে, সবগুলোকে এমন ধাওয়া দিয়েছি, মুক্ত মঞ্চের পাশ দিয়ে এক দৌড়ে পগার পার। হ্যাঁ, আরে না না, আমি ফোন করবো কেন? তুই তোর ভাইয়ের মোবাইলে ফোন করে বল একটা ছোটখাটো ঝামেলা পড়ে গেছি বা কোনো রকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বল। যা, অস্থির মানুষ আরো অস্থির হয়ে যাবে। কেন, তোর প্রেমের জোর কি ফুরিয়ে গেছে নাকি? বাজে বকবি না, তুই ফোন করবি কিনা বল। না না না, আমার ফোন কলটা ঠিক হবে না। দেখিস এমন একটা কাণ্ড করব যে ওর সাইকেল যোগে বাংলাদেশ ভ্রমণ আমি ছুটাচ্ছি। এই কামাল, রাতুল ভাইকে ফলো করো তো। ফিরছো তো বলো, ফিরছো বলো। তুমি কাল আমার সঙ্গে কেন এমন করলে? কটা দিন অপেক্ষা করা যেত না? মাঝে মাঝে মাথাটা যেন কেমন করে ওঠে। চলো ফিরে যাই। আজ আমি ফিরবো না অথই। এখনো আমার উপর রাগ করে আছো? রাগ আমার নিজের উপরে। কাল কেমন যেন হয়ে গিয়েছিলাম। আমার সভ্য দেশের মানুষ, অথচ মাঝে মাঝে এরকম অসম্ভবত আমি করি না। কেন আমি এরকম করলাম? তো না করলে পারতাম। আমি সরি অথই। সব ঠিক হয়ে যাবে রাতুল। শুধু যে কাল এমন হয়েছে তা কিন্তু নয়, আমার মাঝে মাঝে এরকম হয়। তাই ভাবছিলাম কয়েকদিন গ্রামেগঞ্জে ঘুরে আসি। তুমি ফিরছো না আমার সাথে? না ফিরছো না? না না না।
আমিও দেখে নেব তুমি কি করে বনে জঙ্গলে ঘুরে বেড়াও। অথই, অথই, অথই মা। সেই তখন রাতুলের পেছন পেছন বেরোলো, এখনো ফেরেনি। না, তোমার মেয়ের জন্য আর একটা গাড়ি কিনতে হবে দেখছি। আচ্ছা, ও গাড়ি রেখে যাও বললেই তুমি রেখে যাও কেন বুঝি না। আমার গাড়ি থাকতে আমার মেয়ে রিক্সা চলাফেরা করবে নাকি? সমস্যা সেটা না। আমি ভাবছিলাম কি? না তেমন কিছু না, রাতুল ছেলে ভালো, ওদের মধ্যে বোধহয় একটা সম্পর্ক গড়ে উঠছে। আজকালকার ছেলে মেয়ে। আচ্ছা, এখনকার ছেলে বলছো কেন? কোন কালে ওসব ছিল না? না ছিল, কিন্তু এমন অবাধ মেলামেশা বোধহয় ছিল না। ওরা অবাধ মেলামেশা করে কোথায়? না আমি তা বলছি না, তবে ওদের বাড়িতে যখন তখন যাওয়াটা কেমন দেখায় না। তাছাড়া ওদের বাড়িতে একটা লোকও নেই। ছোটবেলা থেকে তো যাতায়াত করে। তাছাড়া ওদের বাবা মা মারা যাওয়ার পর থেকে তো ওরা বলতে গেলে আমাদেরই ছেলে। তাছাড়া নিষেধই বা করি কিভাবে? অথৈর মা, নিষেধ করতে চাইলে নিষেধ করা যায়। কিরে, পালি রাতুলকে ফেরাবে? না, এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আয়। চা বানাও তো একটু, অথৈকেও দিও। আমি চা খাবো না। হ্যালো, মাহবুব ভাই। কে বলছেন? আমি অথই। আপনি এখন কোথায়? অফিসে। আচ্ছা, কতক্ষণ থাকবেন অফিসে? এই ঘন্টা দিয়ে থাকবো। আমি ঘন্টাখানেকের মধ্যে আসছি। কি বিষয়? এসেই বলি। ঠিক আছে। রাতুল সাহেব, সাইকেল যোগে বাংলাদেশ ভ্রমণ যদি না ছুটেছি, আমার নাম অথই না। মা, কেজিটা কোথায়? কেচি দিয়ে কি হবে? দরকার আছে। কোথায়? ওই তো ডাইনিং এ রেখে আছে, দেখ। ওকে অমন দেখাচ্ছে কেন? একবার কিছু মাথায় ঢুকলে বের হয় সহজে। আর দুপুরে খেয়েছিস কিছু? না, খাবি কিছু? খাবো না তো। এখন কে জোর করে কিছু খাওয়ানো যাবে? আচ্ছা, ও এত খেপেছে কেন? খেপবে না, তোমার মেয়ে না। রাতুলকে একবার বলেছে সে চলে যেতে পারবে না, তারপর রাতুল চলে গেল, ব্যাস।
এই শোনো ওইদিকে হ্যাঁ এদিকে এদিকে তোমার নাম কি? তানজিন। তানজিন, এক গ্লাস পানি খাতে পারবে? পানি 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 খাতে পারবে? নিশ্চয়। ভাবলাম গ্রামে আসলে সবাই খাওয়া দাওয়া করাবে, থাকতে দেবে, এই তো দেখছি কিছুই দিচ্ছে না। তোমার নাম কি? কাশেম। কাশেম। তোমার নাম? বাতিন। বাতেম। তোমার নাম? নাসির। নাসির। তোমার নাম কি? তানিয়া। তানিয়া। তোমরা 4 ভাই বোন? নারেকখান আছে। আরেকখান আছে? হ্যাঁ নাম কি? সাদ্দাম। সাদ্দাম। সাদ্দাম নাম রাখছো কে? সাদ্দাম তো আরো বাটি। বুশ রাখো নাই? আছে। বুশও আছে? কোন হনে? ওনে যাবো? চলো। এই যে আমাদের বুশ। এইখান তোমার বুশ? হ্যাঁ। ও মাহবুব ভাই, আরে অথই, কেমন আছো? আপনি জানেন আপনার বন্ধু যে পাগল হয়ে গেছে? এইসব দেখে আপনাদের আমারে পাগল মনে হইতেছে?